হাই গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। এটা হচ্ছে কুশি কাটার গলা, হয়তো অনেকেই চিনতে পারছেন। ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছিলাম, আর এই ফাঁকে ক্যামেরাবন্দি করতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। শুরুতে বলেছিলাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কথাটা বলা হয়তো ঠিক হয় না, কারণ সবাই ভালো নেই। দেশের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, যাদের সাথে ঘটছে, সে আমার যত বড় শত্রুই হোক না কেন, তারা অবশ্যই ভালো নেই। পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, প্রচুর বাতাস হচ্ছে ঝড়ের মতো। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। আমরা বারবার যে বলছি দেশ স্বাধীন হলো দ্বিতীয়বার, আসলে কি পুরাপুরি দেশটা স্বাধীন হলো? দেশের অধিকাংশ অঞ্চলে এলাকায় অফিস আদালত ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে। রাতে ঘুমাইতে পারছে না জনগণ, ভয়ে, ডাকাতের ভয়ে। জীবন বাঁচানোর জন্য লাইভে এসে বলছে আমাদের বাঁচান বাঁচান। এটা এটা কেন? তাহলে এরা এত কষ্ট করে দেশটা জালিমের হাত থেকে রক্ষা করলো এগুলা করার জন্য? কেন এগুলা করছেন? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, যাই বলি না কেন, ধর্ম হয়তো আলাদা, কিন্তু মানুষ তো আমরা। তারাও রক্ত মাংসে গড়া মানুষ, আমরাও রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে লাল, সবার রক্তই তো লাল, কারো তো সাদা আর কালো না, একই তো। তাহলে এগুলা কেন করছি আমরা? একজন করবে এরকম বলে আমরাও এরকম করব? তাহলে কেন এত কষ্ট করে জীবন দিয়ে এত রক্ত, কত মায়ের বুক খালি হলো কেন? তাহলে এরা এই যে শহীদ হয়ে দেশটা জালিমের হাত থেকে রক্ষা করলে, তাহলে কেন? সুন্দর একটা দেশ গড়বে বলেই তো, তাই না? তাহলে আমরা কেন এগুলা করছি? এগুলা বাদ দিন, বাদ দিয়ে আমরা আসুন না সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটা দেশ গড়ি। তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয়বার স্বাধীন হলো দেশটা। অনেকেই দেখছি ফেসবুকে লাইভে এসে কান্নাকাটি করছে বাঁচান বাঁচান করে। তাদের বাড়ি ঘরে ঢুকে ভাঙচুর করছে, মেরে ফেলছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কেন এগুলা করছেন আপনারা? এগুলো বাদ দিন না। সবাই আমরা ভাই, সবাই আমরা মানুষ, ভাই ভাই, বনে বনে একসাথে মিলেমিশে থাকি না? আমি কথা বলছিলাম, ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে বেলি ফুল, সাদা, বাইরে প্রচুর রোদ, তাই ওইভাবে আর দেখা যাচ্ছিল না। আর ড্রাগন গাছ পাশে ফুল আসছে, তো খুবই খারাপ লাগতেছিল চারপাশের এই যে দৃশ্যগুলো দেখে খুবই খারাপ লাগছে। কি হচ্ছে দেশে? এত কষ্ট করে শিক্ষার্থীরা রক্ত দিয়ে শহীদ হয়ে দেশটা স্বাধীন করার চেষ্টা, সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করতেছে, আর এক জালিম দল তারা এই যে লুটপাট করছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এগুলো তো দেশের সম্পদ, এগুলো তো আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার গড়া হবে, তাই না? তাহলে কেন এগুলা করতে হবে? পানি দিচ্ছিলাম গাছে আর একটু ক্যামেরা বন্দি করতেছিলাম, আর এই খবর, পাশে টিভি চলতেছিল, খবর দেখতেছিলাম। দেখে একটু ভালো লাগতেছিল না। তাই কিভাবে বলি যে সবাই অনেক ভালো আছে আর দেশটা পুরোপুরি স্বাধীন হলো, এটা বলাই যাচ্ছে না। দেশের যে অবস্থা, এতে ভালো লাগছে না। এই 1 মাস ধরে ঘুম হারাম ছিল, তারপর জালিমের হাত থেকে রক্ষা পেলাম, আবার আর এক দলেরা শুরু করছে এই যে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে দেশটাকে। কেন এগুলা করছেন আপনারা? কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, তাই যে পানি দিচ্ছিলাম, গাছগুলো মরে যাচ্ছিল, পানি দিচ্ছিলাম আর ক্যামেরা বন্দি করতেছিলাম। খুবই খারাপ লাগছে আশেপাশের সব দৃশ্যগুলো দেখে। ভাবলাম দেশটা স্বাধীন হলো, জালেমের হাত থেকে রক্ষা পেল, এবার হয়তো শান্তিতে ঘুমাইতে পারবো। কিন্তু না, চারপাশে আবার শুরু হয়েছে আর এক জ্বালানো পোড়ানো, লুটপাট, মারামারি, কাটাকাটি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি আমাদের এই সংকটময় অবস্থা থেকে রক্ষা করেন। তো অনেক কথাই বললাম, হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো এই যে আমার পানি দেওয়া শেষ, তো গাছগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা ড্রাগন গাছ, এটা হচ্ছে এবার লাগিয়েছি, সামনে বছর হয়তো ধরতে পারে, কি জানি না, হয়তো ধরবে কি ধরবে না, যাই হোক। তো যে যে জায়গায় আছেন ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন। খুবই খারাপ অবস্থা এখন, হয়তো খুব তাড়াতাড়ি এর থেকে আমরা রেহাই পাবো সেই আশাই রাখি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।